নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সকালের একটা নাস্তা রেসিপি, যেটা আপনারা বাচ্চাদের টিফিনে কিন্তু ইজিলি পরিবেশন করতে পারবেন। আজকে আমি তৈরি করব আটা আর আলু দিয়ে দারুণ একটা টিফিন রেসিপি, যেটা আপনারাও সকালে পরিবেশন করবেন। আর এটা খেলে কিন্তু পেট অনেকক্ষণ ভরা থাকবে। তো চলুন কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করা যাক। তো বন্ধুরা, রেসিপিটা তৈরি করার জন্য আমি এদিকে নিয়েছি আলু, আর আলু আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছি। এদিকে আমি আলুর স্টাফিংটা বানানোর জন্য আলুগুলো প্রথমে গ্রেট করে নিব। আর গ্রেট করলে আলুগুলো খুব সুন্দর ম্যাশ হয়। এদিকে আমি আলু গ্রেট করে নিয়েছি। আলুর স্টাফিংটা বানানোর জন্য প্রথমে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়েছি সামান্য রসুন কুচি, আর ঝালের জন্য দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আপনারা বাচ্চাদের টিফিনে দিলে ঝাল একটু কমাই দিবেন। এখন দিয়েছি সবুজ ক্যাপসিকাম, এখন দিব ধনেপাতা কুচি, সুন্দর রঙের জন্য দিচ্ছি সামান্য মরিচের গুঁড়ো, পুরের স্বাদ বানানোর জন্য দিচ্ছি বিট নুন, আর সাথে দিচ্ছি সাদা নুন, যেটা আমরা রেগুলার খাই। এখন দিয়েছি একটা ডিম। আমাদের সবকিছু দেওয়া শেষ, এখন ভালোভাবে মাখিয়ে নেব। এদিকে আমাদের আলুর স্টাফিংটা ভালো করে মাখানো শেষ। এখন এটা সাইডে রেখে দেব। এই বাটি মেপে দিচ্ছি 2 বাটি আটা, সাথে দিব এই বাটির 1 বাটি বেসন, দিয়েছি 1 বাটি বেসন। আর বেসন দিলে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, তার সাথে দিব অল্প মৌরি। এখন সব শুকনো উপকরণ এভাবে একটু মিশিয়ে নিব। এখন অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। বেশি পরিমাণে পানি দিব না, অল্প অল্প পানি দিয়ে একটা সুন্দর ডো তৈরি করব। এদিকে একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি। এখন ডো থেকে বড় বড় সাইজের লেচি কেটে নেব। আমি এখানে বড় বড় 4টা লেচি কেটে নিচ্ছি। আর এই রেসিপিটিতে বড় বড় ডো তৈরি করতে হবে। এখানে মোট 4টা লেচি কেটে নিয়েছি বড় বড়। এখন লেচিগুলো বড় বড় করে গোল শেপের রুটি বানিয়ে নেব। আর রুটিগুলো কিন্তু একদম পাতলা করে যাবে না, একটু মোটা করেই বেলে নিতে হবে। দেখুন এর থিকনেসটা আমি দেখাই, খুব বেশি পাতলা না, এবার মোটা করে বেলে নিয়েছি। এখন রুটির উপর হালকা তেল দিয়ে ব্রাশ করে নিব। এখন অল্প আলুর পুর দিয়ে রুটির চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দিব। আর এই পুরটা কিন্তু বেশি মোটা করে দেওয়া যাবে না, একদম পাতলা করে দিতে হবে। আমি যেভাবে দিচ্ছি আপনারা কিন্তু ওইভাবেই দিবেন। উপরে তো খুব সুন্দর করে আলু পুর দিয়ে ছড়িয়ে দিয়েছি। এখন একটা ছুরি দিয়ে লম্বালম্বি ভাবে কেটে নেব। এখন আস্তে আস্তে করে এভাবে মরিয়ে নেব। দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে।
এভাবে বাকিগুলো সুন্দর করে তুলে নেব। আর দেখুন এটা বানানো কত ইজি। বাকি রুটিগুলো এভাবে বেলে নিব। আবারও রুটির উপর ছড়িয়ে দিচ্ছি সামান্য তেল। উপরে আবারও আলুর পুর দিয়ে সেম ভাবে রুটির চারপাশে সুন্দর করে পাতলাভাবে ছড়িয়ে দিব। সেম ভাবে লম্বালম্বি ভাবে কেটে নেব। আপনারা চাইলে এটা পিৎজা কাটার দিয়ে করতে পারেন। এগুলো সেম ভাবে এবার ঘুরিয়ে ঘুরিয়ে তুলে নেব। দেখুন কত সুন্দর একটা ডিজাইন হচ্ছে। এদিকে তো আমাদের নাস্তা তৈরি হয়ে গেছে। এখন ওগুলো ভাজার জন্য আমি একটা ননস্টিক প্যান নিয়েছি। প্যানে দিয়ে দিব সামান্য তেল। দিয়েছি সামান্য তেল, মানে বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। ওদিকে তো তেল গরম হচ্ছে, আর এদিকে আমি নাস্তাগুলো হালকা ভাবে হাতের সাহায্যে ডেপ করে নিব। এখন সরাসরি তেলে দিয়ে দিব। এখন এক এক করে দিয়ে দিব। বাকিগুলো সেম ভাবে হাতের সাহায্যে একটু ডেপ করে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু বেলনের কোনো প্রয়োজন নেই। এবার হাতের সাহায্যে হালকা চাপ দিলে খুব সুন্দর গোল হয়ে যাচ্ছে। তখন সরাসরি তেলে দিয়ে দেব। আর এই সময় চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম টু লোতে রাখবো, না হলে বেশি পড়ে যাবে। এখন এক পিঠ ভাজা হওয়া অবধি অপেক্ষা করব। নিচে খুব সুন্দর একটা কালার চলে এসছে। এখন উল্টে দিব। আর এগুলো ভাজতে 4 থেকে 5 মিনিট সময় লাগবে। এইগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এভাবে বাকিগুলো ভেজে নিব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে দিব। আর দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে। এর চেয়ে বেশি কালার আসলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর অল্প আছে, এগুলো ভেজে নেব। এইগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব।
আর এদিকে আমাদের দেখতে দেখতে সব নাস্তা কিন্তু ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে তো আপনারা পুরো রেসিপিটা দেখেছেন, আর এটা আমি খুব সহজে বানিয়েছি। তো এখন আপনাদের পরিবেশন করেও দেখাচ্ছি। আমি এখন আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। আমি আপনাদের দেখাই, দেখুন উপরে কত সুন্দর ক্রিস্পি হয়েছে, আর ভেতরটা আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন একদম পুর ভরা। তো বন্ধুরা, আজকের ব্রেকফাস্ট রেসিপি বা বাচ্চাদের টিফিন রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নতুন নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।